Assalamu alaikum. Thanks for clicking me. Welcome to Nashish English Club. It's your career clinic. My dear brothers and sisters, today we're going to start a series of modal auxiliary verb. So today in this video we will learn can, could, may, might এই সকল ব্যবহার আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে 1 নম্বর ক্লাসে চলে এসেছি আমরা can, could এর। সো প্রেজেন্টে হচ্ছে can যার অর্থ হচ্ছে পারা। এই can অর্থ পারা, আবার নিচে may এর অর্থও কিন্তু পারা। এই দুই পারার মধ্যে পার্থক্য রয়েছে। can মানে পারা, যেটা হচ্ছে সামর্থ্যর ক্ষেত্রে, অ্যাবিলিটির ক্ষেত্রে। আমি তোমাকে 10 টাকা ধার দিতে পারি, এটা আমার যোগ্যতা আছে। আমি সাইকেল চালাতে পারি, এটা আমার জানা আছে। আমি কম্পিউটার চালাতে পারি, সেটাও আমার জানা আছে। এই ধরনের দক্ষতা, যোগ্যতা, নিজে পারি বা যে পারুক না কেন, এই ধরনের সেন্স কাজ করলে আমরা সেই ক্ষেত্রে ক্যান ইউজ করব। এবার মে হচ্ছে পারা, বাট এই পারা কিন্তু ওই পারার মতো না। এই পারা হচ্ছে সম্ভাবনা অর্থে এবং অনুমতি অর্থে। যেমন আমরা বলি যে বৃষ্টি আসতে পারে, অথবা আমি আজকে রাত্রে ঢাকা যেতে পারি নাও পারি। আজকে পিনাকি ভট্টাচার্যের ভিডিও রিলিজ হতে পারে, মানে হতেও পারে না হতে পারে। অথবা আমার বিবি আমাকে আজকে ফোন করতে পারে। তো এই যে সম্ভাবনা, এই সেন্স যদি কাজ করে, সেক্ষেত্রে আমরা মেই ইউজ করব। মেকে আমরা যখন অনুমতি অর্থে ইউজ করব, যেমন হচ্ছে তুমি এখন যেতে পারো। আমরা যেমন ক্লাস শেষ হয়ে গেলে বলি যে ওকে তুমি এখন যেতে পারো, মানে তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে। অথবা আমরা যখন রুমে ঢুকি তখন আমরা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স খুব ইউজ করি, সেটা হচ্ছে মে আই কাম ইন। মে আই কাম ইন যার অর্থ হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি, অনুমতি চাচ্ছি। আর সেক্ষেত্রে তখন বস তার কর্মচারীকে বা স্টুডেন্টকে বলে যে ওকে ওয়েল ইউ মে গো, তুমি এখন যেতে পারো। এটা হচ্ছে জাস্ট তাকে অনুমতি দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে ক্লিয়ার হতে পারলাম যে মে মানে পারা, যা সম্ভাবনা অর্থে এবং অনুমতি অর্থে, এই দুই অর্থে আমরা এটা ইউজ করব। এবং লাস্ট স্টেজে যেটা এখানে আছে সেটা হচ্ছে এম এবল টু, ইজ এবল টু, আর এবল টু, এর অর্থও কিন্তু হচ্ছে পারা, কিন্তু এটা হচ্ছে সামর্থ্যর ক্ষেত্রে আমরা ইউজ করব। এই ক্যান এবং এই যে এই ইজ, এম, আর এবল টু, এই দুইটা কিন্তু একই। পার্থক্য হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, আর এখানে সরাসরি বি ভার্ব আমরা ইউজ করেছি, এম, ইজ, আর, এবং তারপর এবল মানে সক্ষম, আর টু দিয়ে যে ভার্বটা আমরা বসাতে চাই। তার মানে আই ক্যান গো, আই ক্যান ড্রাইভ সাইকেল, এটাকে যদি আম এবল টু ড্রাইভ সাইকেল বলি তাহলে একই কথা। ইউ আর এবল টু ফাইন্ড মাই ভিডিওস অন ইউটিউব, তুমি আমার ভিডিও খুঁজে বের করতে সক্ষম, মানে ইউ ক্যান ফাইন্ড মানে তুমি পারো, ফাইন্ড খুঁজে বের করতে মাই ভিডিওস। তাহলে ক্লিয়ার, ক্যান এবং এম, ইজ, আর, এবল টু একই। এবার আমরা প্রেজেন্ট থেকে পাস্টে চলে আসছি। পাস্ট যার অর্থ হচ্ছে অতীত। অতীতের ক্ষেত্রে ক্যান থেকে হচ্ছে কুড, যার অর্থ হচ্ছে পারত এবং পেরেছিল। এখন দুইটা অর্থ দেখে অনেকে কনফিউজ, কি হবে? পারত বলতে হচ্ছে সম্ভাবনাকে বোঝায়। এখন অনেকেই হয়তো আপনারা বলবেন যে সম্ভাবনা বলতে তো মাইট ইউজ করা উচিত, মাইট মানে পারত। ইয়াস, রাইট, এটা একেবারে 100% ক্ষেত্রে আমরা সম্ভাবনা ইউজ করব। আমরা 100% সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব, কোনো সমস্যা না, একেবারে চোখ বুঝে। কিন্তু কুডকেও আমরা সম্ভাবনার ক্ষেত্রে ইউজ করতে পারি, এটার পার্সেন্টেজটা হচ্ছে 20%। আমরা এই 20% ক্ষেত্রে সম্ভাবনা অর্থে আমরা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে কুডের আরেকটি অর্থ হচ্ছে পেরেছিল। এটা ইউজ করতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমি পারি, আমি সাইকেল চালাতে পারি, আই ক্যান ড্রাইভ সাইকেল, আর আমি সাইকেল চালাতে পেরেছিলাম মানে অতীতে সক্ষম হয়েছিলাম। ক্লিয়ার, কোনো সমস্যা নাই। শুধু আমাদের প্রবলেম হচ্ছে এই পারত নেই, এখানেও পারত, এখানেও পারত। এখন মাইট ইউজ করব না কুড ইউজ করব? অতীতে
আমরা দুটোই ইউজ করতে পারি। 100% ক্ষেত্রে আমরা 100% সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব, আর আমরা 20% সম্ভাবনার ক্ষেত্রে কুড ইউজ করব। এছাড়া আমার যোগ্যতা ছিল, দক্ষতা ছিল, আমি সাইকেল চালাতে পেরেছিলাম, সফল হয়েছিলাম, সেক্ষেত্রে আমরা কুড ইউজ করব। এখন এই কুড এর পরিবর্তে আমরা যদি ওয়াজ এবল টু বসাই, ওয়্যার এবল টু বসাই, একই কথা। ঠিক এম ইজ আর এবল টু থেকে আমরা সুইচ করে অতীতে চলে এসেছি। ওয়াজ এবল টু, ওয়্যার এবল টু, মানে ছিলাম, আমি ছিলাম, আই ওয়াজ এবল টু, সক্ষম, আই ওয়াজ এবল টু ড্রাইভ সাইকেল, আই ওয়াজ এবল টু অপারেট কম্পিউটার, আমি কম্পিউটার অপারেট করতে সক্ষম ছিলাম, মানে আমি কম্পিউটার অপারেট করতে পেরেছিলাম, বিষয়টা হচ্ছে এটাই। তাহলে এখানেও কিন্তু কুড এবং ওয়াজ এবল টু, ওয়্যার এবল টু একই। এবার লাস্ট স্টেজে আমরা চলে যাব, সেটা হচ্ছে ফিউচার। উইল বি এবল টু, যার অর্থ হচ্ছে পারবে। উইল এনেবল টু, উইল এনেবল টু, এটার অর্থ হচ্ছে পারবে। তো আমি একটা কাজ করতে পারবো, এই রকম সেন্স কাজ করলে আমরা এটা ইউজ করবো। আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো, রাইট? এখন ফিউচারের ক্ষেত্রে সম্ভাবনা বলি অথবা নিজের যোগ্যতায় বলি না কেন, দুইটা ক্ষেত্রেই আমরা উইল বি এবল টু ইউজ করতে পারি অথবা উইল এনেবল টু ইউজ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আজকে এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরও বিস্তারিত ওয়েতে আমরা বুঝবো এবং আমরা আরও এক্সপ্লেন করব, ডাবলএস কোয়েশ্চেন করব, আমরা সেন্টেন্স মেকিং করব, সেন্টেন্সকে লং করব সামনের ক্লাসগুলোতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।